আমরা সূরা আরাফের 21 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান তাদের উভয়ের কাছে কসম করে বলল, নিশ্চয়ই আমি তোমাদের জন্য সৎ উপদেশ দাতা। অর্থাৎ জান্নাতে সে আদম হাওয়াকে বলল যে আমি তোমাদেরকে সৎ উপদেশ দাতা, এই গাছের ফল খাও, এই গাছের ফল খেলে তোমরা রাজা হয়ে থাকবে, অমর হয়ে থাকবে, তোমরা কোনোদিন মরবে না, এখান থেকে বের হওয়া লাগবে না। আর আল্লাহ তোমাদেরকে এই গাছ খেতে নিষেধ করছেন যে এইটা খাইলে তুমি যে অমর হয়ে থাকবা, আল্লাহ সেটা চায় না, তোমাকে দুনিয়ায় পাঠাবে, তুমি মরবে। সেই জন্য আল্লাহ তোমারে এই গাছের ফল খাইতে মানা করছে। এই হলো তার উপদেশ শয়তানের। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ফাদাল্লাহুমা বিগুরুরিন। অতঃপর তাদের পদস্খলন ঘটালো ধোঁকার মাধ্যমে। ফালাম্মা যাকা শাজারাতা। অতঃপর যখন তারা উভয় ওই গাছের স্বাদ গ্রহণ করল, বাদাত লাহুমা সাওয়াতুমা, তখন তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল। অতাফেকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। এবং তারা শুরু করলো ঢাকতে তাদের লজ্জাস্থান মিন ওয়ারাকিল জান্নাতে, জান্নাতের পাতা দ্বারা। তো এই জান্নাতের পাতা, 3 গাছের পাতা দ্বারা আদম হাওয়া সতর ঢেকেছিলেন। নিজে 3টা পাতার দ্বারা সতর ঢেকেছেন, আর মা হাওয়াকে দিয়েছিলেন 5টা পাতা। এর থেকে কাফনের সাব্যস্ত হয় যে কাফন, পুরুষরা 3 কাফন পাবে, নারীরা 5 কাফন। এটা কিন্তু আদম হাওয়ার জান্নাতের পোশাক। আর তাদের শরীরে যে জান্নাতি পোশাক আছে, ওই নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার সাথে পোশাকটা ভেঙে চুরমারের শরীর থেকে পড়ে গেছে। তো সেই পোশাকটা কীরকম ছিল সেটা আমরা এতগুলো ব্যাখ্যা সঠিক বলা যায় না। তবে অনেক তাফসীররা বলেন যে আমাদের যে হাত আর পায়ের যে নখ, এই পোশাকটা এই ধরনের ছিল। তো এই সব পোশাক ভেঙে গিয়ে এই নখগুলি শুধু আছে, এটা জান্নাতের পোশাকের চিহ্ন। কতদূর সত্য আল্লাহ জানে, এগুলো তো ঐতিহাসিক কথা, তাফসীরের কথা, সরাসরি কোরআন হাদিসের কোনো বর্ণনা নাই। তবে পোশাক ভেঙে গেছে এটা তো এখানে আমরা পেলাম। তাফেকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। জান্নাতের পাতা দ্বারা তারা উভয় সতর ঢাকতে লাগলেন। ও নাদাহুমা রব্বুহুমা। তখন ডাক দিলেন তাদের দুজনকে তাদের রব। আলাম আনহাকুমা। আমি কি মানা করি নাই তোমাদেরকে, আনহাদিস সাদরাতে, এই বৃক্ষ থেকে, আনতেল কুমার সাদরাতে, তোমাদের এই 2টা গাছ থেকে আমি কি মানা করি নাই? আকুল লাকুমা। আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ একবারে দেখাইয়েই দিয়েছে, ইন্না হাজা আদুবুল্লাহকে অলে যাওয়া যাবে, এই তোমার দুশ্মন, তোমার স্ত্রীরও দুশ্মন। এটা শয়তানকে আল্লাহ দেখাই দিয়েছেন, আর এই দেখে রাখো। আল্লাহর কুদরতের কথা কিছু বলা যায় না। তিনি যা ভালো মনে করেন তাই আমাদের করেন তিনি। আমরা তার গোলাম, আমাদেরকে এটা মেনে নিতে হবে। এই ব্যাপারে মনে অনেক প্রশ্ন আসতে পারে, কিন্তু করে লাভ নাই। তিনি মালিক, তিনি যেটা ভালো মনে করেছেন তিনি আমার জন্য এটা করেছেন। কলা। তখন তার উভয় বলল, আদম আর দুজনেই কি বলল? রব্বানা যালামনা আনফুসানা। হে আমাদের রব, আমরা জুলুম করেছি আমাদের নিজদের উপরে। ওয়াল্লাম তাগফির লানা। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়াতারহামনা, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা হব ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই দোয়া পরে আদম হাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তো এই দোয়াটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এটা সূরা বাকারায় আপনারা দেখেছেন, ফাতালাক্কা আদম রাব্বি কালিমাতিন, যে আদম আলাইহিস সালাম তার রবের নিকট থেকে কিছু বাক্য শিখে নিয়েছিল। সেই বাক্য হলো এই বাক্য, রব্বানা যালামনা আনফুসানা ওয়াল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু আশা করি আপনাদের মুখস্থ আসে, যদি না থাকে তা মুখস্থ করে নেবেন। খুব সুন্দর দোয়া। কলা কলাহবিতু বা'যুকুম লিবা'যিন আদুবুন। আল্লাহ বলে, নেমে যাও তোমরা, তোমরা একে অপরের শত্রু হবে।
তোমরা মানুষ মানুষের শত্রু হবে, শয়তান এবং মানুষ একে অপরের শত্রু হবে। এই দুটাই বোঝাচ্ছে সেখানে। তোমরা একে অপরের শত্রু, মানুষ মানুষের শত্রু হবে, আবার শয়তানও মানুষের শত্রু হবে। নেমে যাও, তোমরা একে অপরের দুশমন হবে। আর কি আছে, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন, এবং তোমাদের জন্য আছে পৃথিবীর মধ্যে মুস্তাকাররুন, ঠিকানা, বসবাসের জায়গা, মাতাও নেরাহীন, এবং ভোগ বিলাসের বস্তুর নির্ধারিত সময় পর্যন্ত। নির্ধারিত সময় পর্যন্ত তোমরা ভোগ বিলাস করতে পারবে, আর থাকার ব্যবস্থা তোমাদের এই পৃথিবীতে আছে। তাহলে আমাদের এই ভোগ বিলাস আর থাকার বিষয়টা তো নির্ধারিত সময় পর্যন্ত, কিন্তু আমরা তো মনে করি যে যেভাবে আমরা কামাই করি এতে মনে হয় যে আমরা কিয়ামত পর্যন্ত বাঁচবো, তারপরও আমাদের আয় ব্যয় ফুরাবে না। কাজে আল্লাহ কি বলছেন দেখেন, এটাই সত্য, এবার আপনার চোখে দেখতে পাচ্ছেন। মুস্তাকার মানে বাসস্থান, মাতা মানে ভোগবিলাসের সামগ্রী, ইলাহীন নির্ধারিত সময় পর্যন্ত। কলা আল্লাহ বললেন ফিহা তাহাইয়ুন ওয়া ফিহা তামুতুন, এই পৃথিবীতেই তোমরা জীবিত হবে, তোমরা প্রাণবন্ত হবে, জীবন লাভ করবে। ওয়া ফিহা তামুতুন, এবং এই পৃথিবীতেই তোমরা মৃত্যুবরণ করবে। তোমাদের জন্ম এই পৃথিবীতে হবে, আর মরণও তোমাদের এই পৃথিবীতে হবে। ওমিনহা তুখরাজুন, এবং এই পৃথিবীর থেকে তোমাদেরকে আবার বের করে নেওয়া হবে, বের করে নিয়ে হাসরের ময়দানে তোলা হবে, সেখানে বিচার করে তোমাদেরকে স্থায়ী ঠিকানায় ঢুকিয়ে দেওয়া হবে, জান্নাতে এবং জাহান্নামে। এটা আল্লাহ সব পরিষ্কার ভাষায় বলে দিলেন। ইয়া বনি আদমা, হে বনি আদম, আদম সন্তান, কদ আনজালনা আলাইকুম লিবাসা, অবশ্যই আমি নাজেল করেছি তোমাদের উপরে পোশাক। আমাদেরকে সবই তো আল্লাহ তাআলা আসমান থেকেই নাজেল করেন, আমাদের জীবনের সব কিছু। আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমি নাজেল করেছি, অবতীর্ণ করেছি তোমাদের উপরে লেবাস, পোশাক, ইউয়ারি সাওয়াতিকুম, যেটা তোমাদের লজ্জাস্থানকে ঢাকে, বা রিসা, এবং সৌন্দর্য বর্ধন করে। পোশাকের দুইটা কাজ, একটা হলো লজ্জাস্থান ঢাকে, রিসা এবং সৌন্দর্য বর্ধন করে। তাহলে আল্লাহ বলেন তোমাদের জন্য আমি পোশাক নাজেল করেছি। এই আল্লাহ নাজেল না করলে আমরা জানতাম এই জামা কাপড় পরছি কী থেকে হয়, কোথার থেকে আসে, আল্লাহ এটা পাঠাইছে পৃথিবীতে। তো এটা কি, ইউয়ারি ঢাকে, সাওয়াতিকুম তোমাদের লজ্জাস্থান, আর রিসা এবং এটা সৌন্দর্য, আর লেবাসুত তাকওয়া এবং ভয়ের পোশাক, জালিকা খায়ের, এটা উত্তম, জালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর নিদর্শনের অংশ, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। লেবাসুত তাকওয়া, এটা বিরাট ব্যাপার। লেবাসুত তাকওয়াটা কি? শব্দের অর্থ হলো ভয়ের পোশাক। তাহলে এ হলো কাপড়ের পোশাক, আর একটা আছে ভয়ের পোশাক। সেটা কি? আপনার যদি ভয় থাকে, তো কাপড় যেরকম আপনাকে রক্ষা করে, ওই ভয় আপনাকে অন্যায় থেকে রক্ষা করবে, ওটা একটা পোশাকের মতো। কথা বলতে পারছেন? কাপড় আমাদের যেরকম লজ্জাস্থানকে ঢাকে, সৌন্দর্য বাড়ায় রক্ষা করে, এবং ভয়টাও একটা পোশাক। যদি আপনার অন্তরে ভয় থাকে, এই ভয়ের কারণে আপনাকে হেফাজত করবে এই ভয়। তাকওয়া মানে ভয়, এ হলো এক কথা। আর লেবাসুত তাকওয়ার আরেকটা অর্থ হলো রক্ষাকারী পোশাক। তাকওয়া শব্দ মানে রক্ষা করা, রক্ষাকারী পোশাক, অর্থাৎ যে পোশাক পরে আপনি যুদ্ধে যাবেন আপনাকে রক্ষা করবে, যে পোশাক পরে আপনি রোদ বৃষ্টি শীত থেকে বাঁচবেন, এগুলো লেবাসুত তাকওয়া। কথা বলতে পারছি? এটা অন্য জায়গায় আছে, আমার মোহাম্মদ সুরের নামলে আছে, যে সেখানে বলা আছে যে যে লেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই লেবাস তোমাদেরকে যুদ্ধের প্রচণ্ডতা থেকে তোমাদেরকে রক্ষা করে। একটা সূরা নামলের মধ্যে সম্ভবত
সারাবিলা তাকিকুম বাসাকুম, এই আয়াতটা। সারাবিলা তাকিকুম বাসাকুম, জামা, সারাবিল মানে বড় জামা, বড় কুর্তা জামা, তাকিকুম বাসায় তোমাদেরকে, মেম বাসিকুম তোমাদের যুদ্ধ হতে, এই যুদ্ধের পোশাক। এটা কিন্তু লেবাসুত তাকওয়া, অর্থাৎ রক্ষাকারী পোশাক, যে পুলিশরা বুলেট প্রুফ পোশাক পরে। এবং এই ধরনের পোশাক কিন্তু আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম আবিষ্কার করেছেন। দাউদ আলাইহিস সালামের জন্য আল্লাহ লোহাকে নরম করে দিয়েছিলেন, তিনি বুনাইয়া সুন্দর করে লোহার পোশাক তৈরি করতেন, এবং এক একটা পোশাক সে অন্তত 4000 দিরহামে বিক্রি করতেন। এই পোশাক নির্মাণ করে দাউদ আলাইহিস সালাম সংসার পরিচালনা করতেন। তাফসিরে বলা আছে যে দাউদ আলাইহিস সালাম শহরে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, মানুষকে জিজ্ঞাসা করতেন যে তোমাদের রাজা দাউদ কিভাবে করে, কেমন সে, বলে লোকেরা ভালো। তো একদিন একজন ফেরেশতা ছদ্মবেশে ওই শহরে ঢুকেছে। তো দাউদ আলাইহিস সালাম তাকে বলছে যে তোমাদের রাজা দাউদ কেমন, বলে ভালো সবই, কিন্তু একটা অসুবিধা আছে। তো উনি চমকে উঠলেন যে কি অসুবিধা আছে। তো বলে দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রীয় তহবিল থেকে ভাতা গ্রহণ করে, এটা না করে সে যদি নিজে কোনো একটা কাজকর্ম করে নিজে উপার্জন করে যদি সংসার পরিচালনা করতে, এটা ভালো হতো। তখন দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার রাষ্ট্রীয় ভাতা গ্রহণ করা ভালো না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা কাজ দেন, যে কাজের মাধ্যমে আমি আয় করে সংসার পরিচালনা করতে পারি। তখন আল্লাহ কি করলেন, ও আলান্না লাহুল হাদিদ, কোরআনে বলেন আমি তার জন্য লোহাকে নরম করে দিলাম। এবং সে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন যে তুমি লোহার পোশাক তুমি তৈরি করো। তো এই লোহার পোশাক দাউদ আলাইহিস সালাম তৈরি করছেন, এটা যুদ্ধের পোশাক। এইগুলো লেবাসুত তাকওয়া, এগুলিতে মানুষকে রক্ষা করে। তাহলে এখন হলো লেবাসুস জিনাত, সৌন্দর্যের পোশাক যেটা আমরা পড়ছি, আর লেবাসুস তাকওয়া হলো যেটা রক্ষাকারী পোশাক। আবার লেবাসুত তাকওয়া মানে ভয়ের পোশাক। আপনার যদি ভয় থাকে তাহলে আপনাকে এই ভয়ের কারণেই আপনাকে রক্ষা করবে। আমরা জামা কাপড় পরে আছি, আমরা বেশ ভালো মানুষ, কিন্তু যদি ভয় না থাকে তখন কেউ থাকবে না, তখন আমরা একটা অন্যায় করে ফেলবো। আর যদি ভয় থাকে তাকওয়া, তাহলে কেউ না থাকলেও আমরা বুঝবো যে আল্লাহ আছে, ফেরেশতা আছে, আমরা ভয় করব এবং অন্যায়টা আমরা করব না। তাহলে এগুলি সবই লেবাসুত তাকওয়া। তো লেবাসুত তাকওয়া এটা উত্তম, এটা আল্লাহ বলছেন, যেহেতু এটা যুদ্ধের পোশাক। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় কাজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তো জিহাদ ফি সাবিলিল্লাহ যে পোশাকটা ব্যবহার করা হবে সেটা নিশ্চয়ই আল্লাহর কাছে উত্তম পোশাক হবে। এই জন্য লেবাসুত তাকওয়া এটা উত্তম পোশাক। এবং এই পোশাক দাউদ আলাইহিস সালামকে বড় বড় করে বানাতে বলেছে, আনেবাল সাবেগাতেন ওয়াকাদ্দের ফি শার্ট, যে পোশাকটা যেন সে খুব লম্বা করে বানায়, যাতে পায়ের পাতা, পায়ের গোড়ালিতেও তীর তলোয়ারের আঘাত না লাগে। আর এই যে লেবাসুস জিনা, এটা কিন্তু লম্বা করে পরার বিধান নাই, এটাকে বলা হয়েছে হাঁটু এবং গিড়া এর মাঝ বরাবর পরা, এই সৌন্দর্যের পোশাক। আর যেটা লেবাসুত তাকওয়া, সেটাকে আপনি একেবারে পা ঢেকে আপনি পড়তে পারেন। আল্লাহ জাআলা লাকুম মিম্মা খালাকা জিলালা, আল্লাহ তার সৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন। ও জাআলা লাকুম মিনাল জিবালে আকনানা, এবং পাহাড়ের মধ্যে তোমাদের জন্য আশ্রয়স্থল তৈরি করেছে, বিপদে আপদে তোমার পাহাড়ের মধ্যে লুকাতে পারো। ও জাআলা লাকুম সারাবিলা, তোমাদের জন্য বড় জামার ব্যবস্থা করেছেন। তাকিকুম বাসাকুম, যেই বড় জামাগুলি তোমাদেরকে যুদ্ধের প্রচণ্ডতা থেকে রক্ষা করে। এই আয়াতের মধ্যে লেবাসুত তাকওয়া যে যুদ্ধের পোশাক, এটা সরাসরি কোরআন এটা বলা আছে। কিন্তু আমরা কিন্তু ছোটোকালে জানতাম যে লেবাসুত তাকওয়া মানে সুন্নতি জামা, এবং এইটা এখনও অনেকেই মনে করে লেবাসুত তাকওয়া মানে সুন্নতি পোশাক, কিন্তু আসল তা না।
পোশাকের কোনো সুন্নাত নাই, এক এক দেশে এক এক পোশাক। পৃথিবীর এমন দেশ আছে যে পাগড়ি তাদের পোশাক, জীবনে একক তো নামাজ পড়ে নাই কিন্তু মাথায় সময় পাগড়ি থাকে, কারণ কি বুঝবেন? কাজে আসলে ইমানের বিষয়গুলি হলো অন্তরের বিষয়, মনের বিষয়। হ্যাঁ, লেবাস পোশাক পরা একটা ভদ্রতা বা একটা কস্টিউম, মানে একটা জাতির বৈশিষ্ট্য, এটা আলাদা, যেটা খারাপ কিছু না, কিন্তু এটা ওই রকম কিছু না যে এইটা থাকলেই সে ভালো হয়ে গেল আর এইটা থাকলো না তো সে মন্দ হয়ে গেল, এরকম মনে করবেন না। আচ্ছা, তাহলে লেবাস সম্পর্কে আমরা জানতে পারলাম। লেবাসুত তাকওয়া জালিকা খায়ের, জালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াযাক্কারুন, এগুলি আল্লাহর আয়াতের অন্তর্ভুক্ত যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। তো এই লেবাসের মধ্যে নারী এবং পুরুষের লেবাস, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। পুরুষের পোশাকটা খুবই হালকা, নাভি হইতে হাঁটু এটুক ঢাকা ফরজ, বাকি শরীর আপনি ঢাকেন সুন্নাত মোস্তাহাব, সেটা আপনার ব্যাপার। নাভি হইতে হাঁটু পর্যন্ত ডাকলেই আপনি এই পোশাক পরে নামাজ পড়তে পারবেন। আর নারীর পোশাক হলো মুখমণ্ডল, কবজির, হাতের এই কবজির বাইর এবং পায়ের গিরার নিচ, এটুক ছাড়া সমস্ত দেহ তার পোশাক। ঝুলন্ত চুলগুলিও, এগুলিও নারীদের সতর, এগুলিও ঢেকে চলতে হবে। তো এই চুল সম্পর্কে অনেকে বলে যে চুল ঢাকতে হবে কেন? তো এটা আমি যেটা অনুসন্ধান করেছি তাতে দেখা যায় যে না, এটা ঢাকতে হবে। তার কারণ ওয়ালাইউবদিনা জিনাতাহুন্না, কোরআনে বলা আছে যে নারীরা তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে। তাহলে চুল তো সৌন্দর্যের একটা বস্তু, কাজে চুল ঢাকতে হবে। কাজে এগুলো কোরআন থেকে গবেষণা করলে আপনার মাথায় আসবে যে আল্লাহ আসলে কি বলছে। তো আল্লাহ বলছে যে তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এক্সিবিট না করে। তাহলে চুল হলো একটা বিরাট সৌন্দর্য বিষয় নারীদের, কাজে এই জন্য এটা ঢাকতে হবে। চুল ঢাকাও ফরজ। সবসময় তারা এই অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখবে, তারপর নিজেদের সংসারের মধ্যে কাজকর্ম করা বা ঘোরাফেরা করা, এর মধ্যে মুহররম যারা আছে তাদের সামনে তাদের মানে হাত পা যদি উলঙ্গ হয়, চেহারা উলঙ্গ হয়, সেটা আপত্তি কিছু না, সেটাও কোরআনে বলা আছে। কিন্তু সতর হলো তাদের এইগুলি ছাড়া, অর্থাৎ নামাজ যখন দাঁড়াবে তখন এই পায়ের গিটের নিচ এবং চেহারা, এটা ছাড়া সব দেহ সতর। এবং নামাজে যেটা সতর ওইটা সবসময়ও সতর। নামাজে যেটুক ঢাকা সতর ওইটা সবসময় নারীদের সতর। এটা তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন। এটা কিন্তু দারুণ ত্রুটি আমাদের নারী সমাজের মধ্যে। পোশাকের ব্যাপারটা তারা খুব কম লোকেই, কম নারীরাই মেনে নেয়। ইয়া বানি আদমা, হে আদম সন্তানগণ, লাইয়াফতিনান্নাকুমুশ শাইতানু, বিপদগ্রস্ত না করে তোমাদেরকে শয়তান, ফিতনায় ফেলানো। লাইয়াফতিনান্নাকুমুশ শাইতানু, শয়তান যেন তোমাদেরকে বিপদগ্রস্ত না করে। কামা আখরাজা আবওয়াইকুম, যেভাবে সে বের করে দিয়েছে তোমাদের পিতামাতাকে, মিনাল জান্নাতে, জান্নাত থেকে। ইয়ানজিউ আনহুমা লিবাসহুমা, সে কেড়ে নিয়েছিল তাদের থেকে তাদের পোশাক। লিউরিহুমা, যে যাতে সে দেখাতে পারে তাদেরকে, সাওয়াতিমা, তাদের লজ্জাস্থান। ইন্নাহু ইয়ারাকুম হুয়া, নিশ্চয়ই শয়তান দেখে তোমাদেরকে, হুয়া সে নিজে, ও কাবিলহু এবং তার সম্প্রদায়, মেন হাইসু এমনভাবে, লা তারাউনাহুম যেভাবে তোমরা শয়তানকে দেখতে পাও না। আমরা তো ওভাবে শয়তানকে দেখতে পাই না, ও যেভাবে আমাদেরকে দেখতে পায়। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, নিশ্চয়ই আমি করেছি শয়তানদেরকে বন্ধু তাদের যারা ঈমান রাখে না। মুমিন যারা ঈমান রাখে না তাদেরকে আল্লাহ শয়তানের বন্ধু করেছে। এখানে এই শয়তানের কাবিলহু কথাটা আছে, তার দলবল, বংশ বিস্তার। তাহলে এটা তাফসীরটাই বলা হয়েছে যে শয়তানেরও বংশ বিস্তার আছে। যেরকম জিন জাতির, জিন এবং শয়তান আলাদা,
জিন জাতীয় সৃষ্টিগতভাবে জিন আর শয়তান একই ধাতু দ্বারা পয়দা আল্লাহ করেছেন, আগুন দ্বারা, কিন্তু এদের শয়তান গ্রুপ আর জিন এই দুটো আলাদা। যারা শয়তান এটা সব সিংহের ফুৎকার সময় মরবে, এর আগে এরা মরবে না, সব শয়তান। এই শয়তানদেরও বংশ বিস্তার আছে, সে যে কাবিলও বলা হয়েছে যে সে এবং তার দলবল, তাহলে শয়তানেরও বংশ বিস্তার আছে। এরা সবাই মিলে মানুষকে কুমন্ত্রণা দেয়, খারাপ পথে চলানোর চেষ্টা করে। আর মানুষের জন্য আল্লাহ বলেছে, আল্লাহ সবসময় তুমি আল্লাহকে স্মরণ করো, প্রত্যেক কাজ আল্লাহর নাম নিয়ে করো, তাহলে শয়তান তোমার কাজে হস্তক্ষেপ করতে পারবে না।